এটা হচ্ছে যে কমলা বাগান। এই যে দেখেন গাছে কমলা দুইটা ফুল নিচে ফুলে নষ্ট হইতেছে কমলা ভাই, কিন্তু খাওয়ার মতো কেউ নাই। দৃশ্যটা অনেক জোস লাগে আমার কাছে, বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের কাছে পুরো বাড়িটা দেখাবো। ফ্যাসিলিটিস আছে ট্রান্সপোর্টের, এই যে কাম আছে। সামনে থামবে পুরো বাড়িটা ভিডিও করে দেখাচ্ছি কয়টা রুম আর কি কি ফ্যাসিলিটিস আছে। তো এখনো বাসা সব কিছু কমপ্লিট হয় নাই, মানে ভিতর থেকে যা আছে সব বাইর করতেছে, আবার নতুন করে সব ঢুকাচ্ছে। আমি উঠছি কালকে রাতে, এখনো কোনো কিছু ঠিক করি নাই, সব এলোমেলো, আস্তে আস্তে ঠিক করবো আজকে। এই আমার রুমের অবস্থা বাজে, আমি এখনো কোনো কিছু গোছাই নাই, আস্তে আস্তে সব কিছু সেট আপ করবো, সব কিছু আস্তে আস্তে আনতেছি। এটা আমার ফ্রেন্ডেরও, সো ওরাও কোনো কিছু সেট আপ করে নেই, জাস্ট কোনো রকম এখন রাতে শুইছে। ওরা আস্তে আস্তে সব কিছু ঠিক করবে। আচ্ছা রুম কয়টা আমি বলি, আমি আপনাদেরকে রুমগুলো দেখাই। এখানে এই একটা রুম, এখানে এটা আমার রুম। তো আমি আমার একটা পাকিস্তানি বাড়ি থাকে, এখানে হচ্ছে আরেকটা রুম, এখানে হচ্ছে দুজন বাংলাদেশি থাকে আমার ফ্রেন্ড। তো এটা হচ্ছে একটা রুম, এটা এইখানে দুটো পাকিস্তানি ভাই থাকবে। তো এইখানে মানে কোনো রুমই এখনো সাজানো হয় নাই, সেট আপ করা নেই, কারণ এখনো কোনো কিছু আনে নাই। তো আজকে আনবে রাতের দিকে, আইনা সব ঠিকঠাক করবে। আমি আপনাদেরকে সাথে রেন্টও বলবো যে অস্ট্রেলিয়া কত টাকা হলে আপনি মোটামুটি ভালো মানে একটা বাসা নিতে পারবেন। শহরের দিকে থাকলে আপনাকে কি ফ্যাসিলিটিস পাবেন সেটা আমি বলবো, সমস্যা নেই। তো এখনো কোনো কিছু আনে নাই, সব কিছু আস্তে আনতেছে, যা করবে। এটা হচ্ছে একটা রুম, দুইটা তিনটা, এই একটা চারটা, এখানে আরেকটা, এটা ছোট রুম, অত বড় না, বাট এখানে অনেকগুলো আলমারি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আলমারি, মানে বেশি কাপড় চোপড় রেখে সে নিজে আলমারির ভিতরে থাকতে পারবে। আমি দেখাই খুললে, দেখলে ক্লিয়ার হতে পারবে, দেখলে ক্লিয়ার হতে পারবে। দেখেন মানে অনেক সুন্দর, এটা ফার্স্টটা দিছে। সো এই রুমে যে থাকবে তার কাপড় চোপড় রাখার মতো জায়গার অভাব হবে না। এখানে একজন থাকতে পারবে, বাট চাইলে দুইজনও শেয়ার করে থাকতে পারে এই বাসায়। ডিফেন্ড করে দেখি ওনার কয়জন দেখা যাক না, এখানে দুজন থাকতে পারবে, সমস্যা নেই। এটা হচ্ছে একটা রুম, মোট 5টা রুম এই বাসায়। তো এটা আমার এই ব্যাগের সাজা এখানে রাখছি। তো এগুলো এখন কোনো কিছু টিয়ে আনা নাই, এখনো কোনো কিছু সেট আপ করা নাই, সব কিছু আছে সামনে। তো ওয়াশরুম দুইটা, বাথরুম একটা, এটা হচ্ছে বাথট্যাব। সো পুরোটা দেখাই। ওকে, এটা শাওয়ার করার জন্য মোটামুটি বাসা ভালোই, লাগতেছে অনেক ভালো ভালো। এই পার্টটা তো কিচেনটা দেখাই। তো ঠান্ডা পড়তেছে অনেক, তো কিচেনটা আপনাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে কিচেন, এখানে অনেক মনে কিছু আমি রাখি না, আস্তে আস্তে রাখবো, সেট আপ করবো আস্তে আস্তে সব কিছু। কোনো কিছু রাখা হয় নাই। তো কিচেনটা অনেক বড় আছে, ফ্রিজ এখানে দুইটা দিছে, যেহেতু 5টা রুম। আরেকটা আমি বলছে 3টা দিবে ফ্রিজ, এখানে একটা, এই একটা। তারপর বাইরের দৃশ্যটা অনেক জোস লাগে আমার কাছে, বাইরের ভিউটা
জাস্ট অসাধারণ। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কমলা দেখাই, কমলা বাগান। তো কমলার বাগানটা আপনাদেরকে দেখাই। মা বাইরে কি ঠান্ডা রে ভাই। বাসা অনেক সুন্দর, মোটামুটি বাসা অনেক বড়, প্লাস সুন্দর অনেক, বাসা অনেক বড়, সুন্দর একটা মাঠ আছে, প্লাস পিছনে বাগান আছে অনেক বড়, প্লাস সুন্দর একটা বাগান আছে, একটা গ্যারেজও আছে। এইটাই আমি এই গ্যারেজে আমার ই বাইকটা রাখছি, আমার ই বাইক পড়ে আছে এখানে। তো এখানে ফ্রিজে আরেকটা, এখানে এটা এটা এখানে নিবে। তো আর কিছু না, এখানে টিভি একটা আছে। তো আমি আপনাকে বাগানটা দেখাই। এইটা হচ্ছে যে কমলা বাগান। এই যে দেখেন গাছে কমলা দুইটা নিচে ফুলে নষ্ট হইতেছে কমলা ভাই, কিন্তু খাওয়ার মতো কেউ নাই। দুইটা গাছে কমলা ধরছে, মানে ভরপুর কমলা, কিন্তু খাওয়ার লোক নেই। আমি একটা দুইটা খাইছি, ভাল লাগে না, ঠান্ডা তো, ঠান্ডা কমলা ভাল লাগে না। এই দেখছেন কমলা। আচ্ছা যাই হোক, আপনাদেরকে অন্য জিনিস দেখাই। যাই হোক, আপনাদেরকে আর একটু সামনে দেখা ঘুরে। মোটামুটি সুন্দর এই ফুল, মোটামুটি সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যাবে। তো যাই হোক, এখন আমি আপনাকে বলি যে কত টাকা গেছে। হ্যাঁ, প্রত্যেকটা রুম কত টাকা, সিঙ্গেল পার্সন কত, ডাবল সিঙ্গেল বেড কত, ডাবল বেড কত, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এখন বলি। এই বাসা হচ্ছে 5টা রুম। তো প্রত্যেক রুমে আপনি 2জন করে থাকতে পারবেন। তো আপনার প্রত্যেক রুমে 2জনের হচ্ছে কি শেয়ার থাকে আর কি। শেয়ারে থাকলে হচ্ছে আপনার ইচ পার্সন হচ্ছে আপনাকে $700 দিতে হয় সব কিছু মিলে, মানে সব বিল ইনক্লুডেড, অল বিলস, ইলেকট্রিসিটি, ওয়াইফাই থেকে শুরু করে সব বিল, সব কিছু মিলে আপনার $700 আপনাকে পার মান্থ দিতে হবে। তো বন্ড আছে, বন্ড 700, প্লাস আপনার 1 মাসের ভাড়া $1400 দিতে হয় আর কি। আমি যখন উঠছিলাম তখন $1400 দিয়েছিলাম। এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম। তো এখানে মোট 2টা ওয়াশরুম। এখানে এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিক আছে। এখানে ভিতরে কি দেখি, ও এখানে কাপড় চোপড় রাখার, মানে আপনি যখন গোসল করতে যাবেন তখন এখানে কাপড় রাখার জন্য এটা দিছে। কে সাইজ ড্রাইভার চাই ওইদিকে। তো এই হলো বাসা, আপনাদেরকে পুরো বাসা ঘুরিয়ে দেখালাম। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আপনাদেরকে পুরো বাসাটাকে ঘুরিয়ে দেখালাম। তো সিটি, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে সিটির আশেপাশে বাসা নিলে কী সুবিধা। সিটির আশেপাশে যদি বাসা নেন, ফ্যাসিলিটিস প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি যদি সিটির মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি যাতায়াতের সুবিধা হবে, আপনার জন্য বেস্ট হবে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি যদি জব সিটিতে করেন, অথবা সিটিতে জব যদি নাও পান, সিটিতে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি থাকে। আপনি যদি সিটিতে যে জব খুঁজেন, মোটামুটি সিটি জব করেন, তাহলে জব পাবেন। তো আপনার জবটা যদি সিটিতে হয়, সেক্ষেত্রে আপনি সিটির আশেপাশে থাকলে আপনার মানে খরচটাও কমে গেল, প্লাস আপনার যাতায়াত সমস্যাটা থাকলো না। তো সিটিতে থাকলে অনেক ফ্যাসিলিটিস পাবেন। সিটিতে থাকেন অথবা সিটির আশেপাশেই থাকেন, একটু দূরে হোক, বাট বেশি দূরে না, যেটা যাতায়াত সময় লাগবে আপনার 1 ঘন্টার উপরে, ওইরকম দূরে থাকাটা উচিত আমি মনে করি। শুরুতে যারা আসবেন ট্রাই করবেন যে একটু কাছাকাছি থাকার জন্য।